যে আমাদের ফোনে নেট কানেকশনের প্রয়োজন হয়, বাট আমাদের মোবাইলে ডাটা কানেকশনটা থাকে না বা ওয়াইফাই কানেকশনটা থাকে না। তখন কি হয় যে আশেপাশে যাদের নেট কানেকশন আছে বা ওয়াইফাই আছে তাদের কাছে আমরা বলি আমাদের ফোনটা একটু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মোবাইলটা নেয় এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দেয় যেন আমরা পাসওয়ার্ডটা দেখতে না পাই এবং আমরা ওই পাসওয়ার্ডটা অন্য কারোর সাথে শেয়ার করতে না পারি। এটা অবশ্য যুক্তি আছে যে আমি একজনের পাসওয়ার্ডটা নিলাম, আমি আবার সেই পাসওয়ার্ডটা আরও 5 জনকে বা 2 জনকে শেয়ার করলাম। সেটা কিন্তু খুব বেশি মানুষের সাথে বা অনেক বেশি ডিভাইসের সাথে শেয়ার হয়ে গেলে সেই পাসওয়ার্ডটা যে রাউটারের আন্ডারে এই পাসওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে বা যে রাউটারের আন্ডারে অনেকগুলো ডিভাইস ব্যবহার করা হচ্ছে সেই রাউটারের আন্ডারে নেটের স্পিড কিন্তু অবশ্যই কমে যাবে। কারণ যেহেতু আমরা শেয়ার করছি অনেকগুলো ডিভাইস, সেক্ষেত্রে রাউটার থেকে আমরা নেট স্পিড ভালো পাবো না বা ওই যে আইপি অ্যাড্রেস থেকেও খুব বেশি নেট স্পিড আমরা পাবো না, যার জন্য এটা করা হয়। বাট আপনি যদি সেই পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, খুবই ছোট্ট ভিডিও হবে। আপনি জাস্ট একবার মনোযোগ সহকারে দেখে আপনি আপনার এই যে পাসওয়ার্ডটা শেয়ার করছে আপনাকে না দেখিয়ে বসিয়ে দিচ্ছে বা এন্ট্রি করছে সেটা কিন্তু বের করে নিতে পারবেন। আর সেটা কীভাবে বের করবেন সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি। তো আমরা অবশ্যই চলে যাব কোথায়, আমাদের সেই ওয়াইফাইয়ে, অর্থাৎ এই যে রাউটার সিগন্যাল বা ওয়াইফাই সিগন্যালটা আছে এটাতে আমরা ট্যাপ করব। এই যে রাউটার সিগন্যালটা আছে এই জাস্ট রাউটার সিগন্যালে আমরা কিন্তু ট্যাপ করে ধরে রাখলাম। এরপর দেখেন এইখান থেকে কিন্তু ওয়াইফাই কিউআর কোড চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই কিউআর কোড। আমাদেরকে এইখানে কাজ করতে হবে, জাস্ট এইখানে টাচ করব। টাচ করার পরে আমার কিন্তু আইডেন্টিটিটা চেক করতে বলছে। তো আমি ফিঙ্গারপ্রিন্টস দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা কিউআর কোড চলে আসছে। এই কিউআর কোডটাকে আমাদেরকে জাস্ট এই যে কিউআর কোডটা আছে এটা আমরা স্ক্রিনশট দিয়ে নেব। স্ক্রিনশট দিয়ে জাস্ট আমরা এই কিউআর কোডটুকুই এখানে রাখবো, আর কিছু রাখবো না। এটা সেভ করলাম। দেন এইখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ। এখান থেকে এই যে অ্যারো আইকনটা আছে জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করে আমরা বের হয়ে আসলাম। দেন কাজ শেষ, বের হয়ে চলে আসলাম। এবার আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে এখান থেকে আমাদেরকে অবশ্যই এই যে কিউআর কোড স্ক্যানার এটাতে ট্যাপ করে এই অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে, যার কারণে এইখানে ওপেন দেখাচ্ছে। আপনাদেরকেও এটাকে ইনস্টল করেন এবং ওপেন করে নেন। দেন এখান থেকে এটাকে অবশ্যই অ্যালাউ করতে হবে। আমরা অ্যালাউ করলাম। অ্যালাউ করার পর এইখান থেকে দেখেন উপরের দিকে যে ইমেজের আইকনটা আছে এখানে ট্যাপ করে এখান থেকে জাস্ট আমরা যেটা এই যে কিউআর কোডের যে পিকচারটা আছে এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার জাস্ট এই যে রাউটার নেম এবং যে পাসওয়ার্ড এটা কিন্তু চলে আসছে। খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটা করে নিতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটা এটুকুই ছিল, ছোট্ট ভিডিওটা। যদি ভালো লাগে আপনার তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য আসেন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভিজিট করতে পারেন, অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অল দ্য বেস্ট। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না।